যতটুকু দরকার দুনিয়ার থেকে ততটুকু নেবেন। আমরা জীবন শেষ করে দিতেছি না এক্সট্রা নিতে গিয়া, এক্সট্রা কামাই করতে গিয়া, সম্পদের পাহাড় করতে গিয়া। প্রয়োজনের জন্য যতটুকু কতজন আছে, ইভেন এইখানে যারা আছে আমরা শুধু প্রয়োজন মেটানোর জন্য কতটুকু করতেছি আমরা। এখানে একজন ভাই আছেন আমাদের, যিনি আমাকে নিজে বলছেন সরকারি চাকরি করেন এবং সরকারি চাকরির ডিউভাবে যে পয়সাটা আছে ওইখান থেকে ওনার কিছু বেঁচে যায়, উল্টা অনেক পয়সা দেয় সরকার তাকে, কিন্তু একসময় এটাকে এনাফ মনে করেন নাই। একসময় মনে হচ্ছে আরো চাই আরো চাই আরো চাই। যখন রিয়েলাইজেশন আসছে উনি নিজেকে লিমিটেড করছেন, আলহামদুলিল্লাহ বারাকা আসছে এবং উনি এখন বলতেছেন যে ওনার এখান থেকেও বাঁচে পয়সা। একই কথা আমাকে তালহা ভাই বলে গেছেন, নিশের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন রোডস অ্যান্ড হাইওয়েজের। একেবারে তার পিওনের চেয়েও খারাপ ছিল তার লাইফের মানে স্ট্যান্ডার্ড যদি বলেন আপনি, খাওয়া দাওয়া পড়া তোলা কিছুতে কোনো সমস্যা নাই, তারপরেও তার রোডস অ্যান্ড হাইওয়েজের পিওনেরও হয়তো ওই যে হাসিনার পিওনের যেমন 400 কোটি টাকা, রোডস অ্যান্ড হাইওয়েজের পিওনেরও হয়তো কোটি টাকা আছে আর কি, সেই হিসাবে আমি বলতেছি আর কি। উনি আমার একদিন বলছেন, এনাম ভাই মানুষে করে সরকারি চাকরিতে চল না, আমার তো দেখি প্রতি মাসে কিছু বাইচে যায়। যে পৃথিবীতে যা দরকার হয় নেবেন, আপনার প্রয়োজন দেখে নেন, তাইলে দেখবেন কিন্তু আপনার এইটা কমে আসবে। আপনার দেখবেন সোফাটা কেনা হয়েছে, দেখতে কেমন লাগবে, আপনার আলমারিটা সাজানো হয়েছে শো পিস দিয়ে, দেখতে কেমন লাগবে। এই প্রত্যেকটা জিনিস বাহুল্য, কিন্তু এটার জন্য আপনি সুদ খাইছেন, নাইলে ঘুষ খাইছেন, নাইলে এক্সট্রা টাইম ওভার টাইম করছেন, বউরে সময় দেন নাই, বউ পরকিয়া করছে, অথবা একটা কিছু মানে অনাচার অবিচারগুলো বলতেছে আসতেছে কই থেকে। আপনি যতটুকু দরকার তার ভিতর সীমাবদ্ধ করতেছেন না, কিন্তু আপনি আরো চাই আরো চাই আরো চাই থেকে আসতেছে। এই জন্য তাদের এই হাদিসটা মনে করা উচিত।